আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের বিশেষ আগাম আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন থাকবে কাল শুক্রবার দেশের আবহাওয়া, আর আগামী কয়েকদিনই বা দেশজুড়ে কেমন তাণ্ডব চালাতে পারে আষাঢ়ের এই প্রলয়ঙ্কারী বর্ষণ? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ এবং শতভাগ নির্ভুল আগাম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি। খবরের মূল বিষয়ে যাওয়ার আগে একটি জরুরি অনুরোধ, যারা আমাদের এই খবরটি ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি এখনই শেয়ার করে বাকি ভাইদেরও আগাম সতর্ক হওয়ার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আবহাওয়ার সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী শক্তিশালী মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর পূর্ণ শক্তিতে সক্রিয় রয়েছে। এর ফলে কাল শুক্রবার সকাল থেকেই দেশের অধিকাংশ জেলায় আকাশ ঘন কালো মেঘের ঢাকা থাকবে এবং দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, খবরের এই অংশে শুরুতেই নজর দেওয়া যাক দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে, যেখানে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই আশঙ্কাজনক রূপ নিয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কতা অনুযায়ী কাল শুক্রবারে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের প্রায় প্রতিটি জেলায় দিনভর মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের ভেতরের এই ভারী বৃষ্টির কারণে কাল এই ৩ বিভাগের নিচু এলাকার বন্যা পরিস্থিতির আরও মারাত্মক অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাল শুক্রবারেও এই অঞ্চলে বৃষ্টির তোড় কমার কোনো লক্ষণ নেই, তাই নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার জেনে নেওয়া যাক কাল শুক্রবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় কালবৈশাখীর মতো ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া এবং তীব্র বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে দুপুরের পর আকাশ হঠাৎ কালো করে তীব্র ঝড় বৃষ্টি নামতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে উপকূলীয় জেলাগুলোতে এবং চট্টগ্রাম বিভাগে কাল বৃষ্টির পরিমাণ ও তীব্রতা দুটোই বেশি থাকবে। এই বৃষ্টির ফলে গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমের তীব্রতা কাল পুরোপুরি কেটে যাবে এবং তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে। তবে কাল জুম্মার নামাজে যাওয়ার সময় কিংবা অফিস বা জরুরি কাজে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সাথে রাখতে একদম ভুলবেন না। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর এখন প্রচণ্ড উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা বা বজ্র মেঘ সৃষ্টি অব্যাহত থাকার কারণে উপকূলীয় এলাকায় তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রবল ঝুঁকির কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি একটি অত্যন্ত জরুরি সতর্কতা হল, টানা ভারী বৃষ্টির কারণে কাল শুক্রবার চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেটের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধসের মারাত্মক ঝুঁকি রয়েছে। পরিশেষে আগামী কয়েকদিন আবহাওয়ার গতি প্রকৃতি কেমন থাকবে তা জানা অত্যন্ত জরুরি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর এই প্রবল প্রভাব আগামী আরও অন্তত ৪ থেকে ৫ দিন দেশ জুড়ে অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এই সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরু পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা কমার কোনো সম্ভাবনা নেই, বরং দেশের কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, বর্ষার এই প্রতিকূল সময় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, তাই কাল যখনই মেঘের গর্জন শুনবেন, খোলা মাঠে না থেকে দ্রুত নিরাপদ ও পাকা ভবনের নিচে আশ্রয় নিন। প্রিয় দর্শক, কাল আপনার জেলায় বৃষ্টির সম্ভাবনা কেমন মনে হচ্ছে তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন।
ভিডিওটি ভালো লাগলে ফেসবুক ও ইনস্টাগ্রামের ভাইয়েরা এখনই একটি লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউবের ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই নিরাপদে থাকবেন, আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ হাফেজ।